আমি এক মন্ত্রী এমপিকে বলছি, ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছে আমাকে। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। আচ্ছা ভাইজান আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিল, তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি সব ভেন্টিলেটার, বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন, সব ঘোড়া। তো বলছি ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাব। বলে কী করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটার ভেঙে দিতে। বলে ঠিক আছে তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে? সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছে, তারপরে ঢুকেছে। একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরে না, এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন, মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই, কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে? আরে আপনি মুহাদ্দিস মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, এই ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো, ও ঘরেই বসিনি আমি। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সেই খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসিনি। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে। এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রীটা কিনতে পারে? আহলে হাদিস তো বহু দূরের কথা। আহলে হাদিস এটা মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ ভালোবাসা কেন? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আর আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। ইন্না লিল্লাহ, বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া যায় না, হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান। যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দেওয়া হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি আমি বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এ কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আব্বু আব্বু আব্বু, বাম হাতে শয়তান খায়, বাম হাতে শয়তান খাবো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো। এই কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কাকে বলে? শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে?
শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার না আমি জানি না আমার স্ত্রী জানে, দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে আর দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে আমার আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী কুকুর শৃগালের চেয়ে খারাপ। এটা তো পাবনা, রংপুর হলে বলতাম, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে, এটা প্রমাণ করো দেখি। বলে না একসাথে নিবে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ না ভালো? বলছে ঠিক বলেছে। এখন কি করতে হবে? তুমি তো বলছো ঠিক বলেছে, এখন কি করতে হবে? এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোষ করে জমি বুঝিয়ে দেন। পাবনাতে এই হিসাব নেই, বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়, থাকলে খুবই কম। চাঁপাইনবাবগঞ্জে থাকলে, আর যৌতুক তো, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করবো কেন? কলা বিক্রি করে খাবো, দিন মজুরি করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষার কথা বলেন কেন? আমি ভিক্ষার কথা বলিনি। তোমার বাপ তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, তোমার বাপের স্বভাব খারাপ, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে। সাইকেল মোটরসাইকেল টাকা পয়সা খাটলা যা নিয়েছ নেহায়াত আল্লাহ হারাম, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। পরের জিনিস নিয়ে মাতাব্বরি করো না, কাজ করে খাও। দিন গেলে বিকালবেলায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন, আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি, গরিব মানুষ, তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন? সেটা তো হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইরকম, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, প্রাচীরের মতো, এইরকম প্রাচীরের মতো। তারপর প্রাচীর দেখাচ্ছেন, ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, দেখেন দেখেন মহিলার দেখতে পাই কি না, আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, সারা পৃথিবীর মুমিন মুসলমান এইরকম একসাথে এইভাবে থাকবে। দেখেন একজন আর একজনকে মানতেই পারে না। আর ফেসবুক তো আমি চালাতে পারি না, আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না, খালি আমি শুনি যে এগুলো মানুষে বলছে। মোমেন এইভাবে, একথা আল্লাহ রসুল উদাহরণ দিয়ে দেখাচ্ছে। আর একটা দেখেন, আল্লাহ রসুল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরের লোকটা ব্যথা বুঝে। একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মুমিন বিপদ বুঝবে। ভাইজান কি করা লাগবে? রাত 12টায় বাড়িতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে, ভাইজান কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে। কি হয়েছে? ডাক্তার ডাকতে যাব। এর নাম হলো প্রতিবেশী, এর নাম হলো ভাই ভাই। একেবারে একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, না অসুবিধা। আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে। তো আবার প্রতিষ্ঠানের ব্যাপার, আমি আর আগাচ্ছি না, এ পর্যন্ত থাকলাম।
আমি নিজে হাতে গরু জবাই করতে দেখেছি। ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছে না আমাকে তাহাজ্জুদ পড়ে। কিছু না বুঝলেও কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো। কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। অতএব আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না, আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না, ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না, দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে। সব আমল এভাবেই থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল, আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে। সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে, আমি ওর চেয়ে কী কম? বাড়ি ঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে, কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে, মান কে দিবে? উপরওয়ালা দিবে। আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি। জামিয়া সালাফে প্রত্যেক দিন বিকালে আমি অনুমান করেছি 50,000 থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় সব জমি কিনা, প্রায় সব কিনা। আর বেতন লাগে 32 লক্ষ টাকা মাসে, 32 লক্ষ। যে রূপগঞ্জে যে জমি মসজিদটা তৈরি হচ্ছে 2 একর জমির ওপরে, 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সব জমিগুলো কিনা, 3 লক্ষ টাকা শতক আছে, 200 শতক, পুরো প্রায় 100 বিঘা জমি। তা আমি তো নিঃস্ব মানুষ, আমি তো কোনো ব্যবসা করি না। আমি হচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি, টলমল টলমল, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত কিছু না। জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ নিয়ে আদায় করতে যাইতে পারবে না, নিষেধ আছে। রসিদ ধরা পড়লে তার জরিমানা হবে। বাস বেতন 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বেতন পাবে, নিয়ে যাবে, সংসার করে খাবে, এসে ক্লাস নেবে। এটা হলো জামিয়া সালাফে। আলহামদুলিল্লাহ চলছে। যার নিচে তেমন কিছু নেই, নিঃস্বের ওপরে, আল্লাহর উপরে ভরসা করেন, নত হয়ে চলতে শিখেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, যখন তখন সব সহজ হয়ে যাবে। অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন। আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন, কোটি টাকার মালিক হব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই জান্নাত কিনবো, এই জন্যই টাকা ইনকাম করছি, দিন রাত চিন্তা ভাবনা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই, এই জন্যই বড় বড় ব্যবসা করি, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই। এইটা আপনার থাকলে পথ সহজ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন পারিবারিক সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি, কাছাকাছি চলে এসেছি, বিরক্ত হবেন না, আজকের মতো শেষ করতে যাচ্ছি। কেউ যদি 3টে ছেলে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো দেখুন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয়। কষ্ট নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। বলেন তো ভাইজান, শিষ্টাচার কি জিনিস? আপনি মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে, আপনি হাজি মানুষ, এটা কি শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3,
আহসানা আলাইহিন্না ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, সাবধান। মেয়েকে বারবার আদর করবেন, আম্মু বলবেন, বারবার আদর করবেন। খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দিনরাত খবর নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, আম্মু কেমন আছো, আম্মু কেমন আছো, আম্মু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে, বলছেন। হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে, চাচা জানেন কি হয়েছে, তো খালেদা বের হয়ে চলে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তখন আপনি বলছেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো। বাপে বলছে। ত্যায্যপুত্র বললে কে মেয়ে ত্যায্যপুত্র হবে? মরলে মেয়ে জমি নিয়ে নিবে। বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাহ দিয়ে দেন, পথ সহজ, তাড়াতাড়ি যান, গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয় হয়ে গেছে। মান ইজ্জত আর নতি ধরার চেষ্টা করিয়েন না। যত রাগ করে থাকবেন তত জেনা, যত রাগ করে থাকবেন তত জেনা। 10 ছেলের মা হলো ওই জেনা। এমন কোনো পথ নেই তাকে বৈধ করতে পারে। আপনাকে যেতে হবে, 2 জন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিবাহে সম্মতি জানালাম, এই যে আমার 2 জন সাক্ষী, বাস এখন সংসার ঠিক আছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে বিবাহ হওয়ার পর যদি 10টা ছেলে হয়, 10টাই ছেলে অবৈধ। বাপ মারা গেলে তার ভাই দিয়ে বিবাহ পড়াতে হবে, তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ পড়াতে হবে, বুড়ি হয়ে গেলেও কোনো পথ নেই, না হলে এটা বৈধ করার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। আইয়ো ইমরাতিন নাকাহাত বেগেরা ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। শোনেন, পাবনার ঘরের খবর জানা নেই, রাজশাহীর আছে, চট্টগ্রামের আছে, বরিশালের আছে। কি ঘরের খবর? রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে। তো বাপ বেঁচে থাকেন, উকিল বাপ হারাম, এটা মনে রাখবেন। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। আমি লজ্জা পাচ্ছি তো, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই উকিল হোক। জি না, আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস, তারপরে আপনি উকিল। আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপই বাপ, সেদিন থেকে আসল বাপ বাতিল। উকিল বাপ তার বাড়িতে আসে, তার বাড়ি থেকে যায়, মেয়েকে নিয়ে আসে, সেদিন থেকে উকিল বাপ হয়ে গেছে। চট্টগ্রামের খবর বলছে, এবারে নগদ। কত নোংরা নীতি। আমি পাবনার খবর জানা নেই, চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায়, সবই হারাম। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে, বিবাহ পড়া থেকে নিয়ে, অলিমা থেকে নিয়ে, ক্ষীরকাচি বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটা জায়েজ নয়। আমার একাধিক দিনের দেখা। এক, এদিকে দেখেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। কুন্নাল্লাহু হেজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, সেদিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এদিকে দেখেন, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়ে 3টে দাঁড়াবে মধ্যে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা কঠিনভাবে বেঁকে যাবে বিচারের মাঠে আল্লাহর সামনে, আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে, তারপরে কোনো কথা। এইভাবে দাঁড়াবে মেয়েরা। ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে মেয়ের পিতে, আর মধ্যে আছে 3টে মেয়ে। তো একজন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, একটা মেয়ে হলে কি হবে, একটা মেয়ে। তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান, কম ছেলে মেয়ে নেবেন না, খুব লস। একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস। ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে। কেউ ঢাকায় থাকবে, কেউ সৌদি আরব, কুয়েত, কাতারে থাকবে, টাকা ইনকাম করবে। কেউ ঢাকায় ব্যবসা, চট্টগ্রামে ব্যবসা, পাবনায় ব্যবসা করবে, টাকা পয়সার অভাব নাই। খালি ঢাকাওয়ালা ডাকবে, আম্মু এখানে আসেন তো, কালকে আসতে হবে।
যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন, ওর পাবনায় থাকা হবে না। পাবনার ছেলে বলছেন না 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 না, আম্মা আমার কাছে থাকবে। দেখছেন সম্মান, একটা ছেলে দুনিয়ার বদ শয়তান বলছে যে বাপ যদি না আমারে তো মায়েরা জমি দখল করবো, তাই বলছে। এই পথে যাবেন না। ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দুই একটা মারা যাবে। যেমন আপনারা নিজেরা 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ, শক্ত, কঠিন শক্ত পথ। মেয়েরা বাপকে জাহান্নামে যেতেই দিবে না 3 জন। তো 2 জনের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো। সুম্মা সারা বিসাবাব অলস্তা, মধ্যমা আঙ্গুল এবং তর্জনী জমা করে দেখালেন। তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে, এই 2টা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। 10টা ছেলে লালন পালন করলে 1 নেকি হবে না। তো আপনারা এই হিসাব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নাহলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে। মেয়ে লালন পালন করেন খালি জান্নাত, নগদ জান্নাত। মেয়ের সাথে সদাচরণ, কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, মেয়েকে মারতে যাবেন না। মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না, গিয়ে বিবাহ দিয়ে দেন। রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সে কয়েক ঘন্টা বিপদ। মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না, আর ডাক্তারি শিখাবেন মেয়েকে। মাথার বুদ্ধি তো ভালো, কিন্তু ডাক্তারের, মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো, অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে। উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে, অপারেশন করবে, সেই জন্য আপনার মেয়েও আছে, তার বন্ধু বান্ধব আছে, তারা হাসি মজাক করছে, এর নাম শিক্ষা। আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করান, ব্যবস্থা না থাকলে নেই তো নেই। পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে, হাদিস বুখারী মুসলিম। আপনি চিকিৎসা নিয়েন না, ভালো কথা তো। রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আমি তোমাদের 3টা কাজের কথা বলি, তাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, পায়ে হেঁটে মসজিদে গেলে। 2, সুন্দর করে ওযু করলে। 3, মসজিদে বসে বসে সলাতের পরে জিকির আজকার করলে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে বলছেন, আরে শোনো, ওয়াকানা মিন খাতিতাকা ইমান ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1, 2, কেউ যদি হজ করে, হজ কবুল হয়, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 3, কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের হাপড়, কর্মকারের হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে, লাল হয়ে গেলে লোহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায়। বুখারী মুসলিমের হাদিস, নিষ্পাপ হয়ে যায়। ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে। এতিম যদি লালন পালন করেনি, এতিম
তাহলে আপনি নবীর সাথে থাকবেন। তবে সুমা ফাররাকা বাইনাহুমা, আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন। এতিমের লালন পালন করলে রাসূলের সাথে থাকবেন তবে একটু দূরে। আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে এই, আর যদি তিনটে করেন তাহলে এইটা। বোঝা যায় না? এগুলো আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন, পারিবারিক সদাচরণ কয়েকটা, শেষের দিকে চলে আসলাম। পারিবারিক সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ফায়াদাও ফাহু ফি মাওদিফিয়া, দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। স্ত্রীর সাথে সদাচরণ। পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না, মেয়েরা বাপের জমি পাবে না, ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি। খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু, যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে, তারপরে তাকে বৃদ্ধাশ্রমাগারে দিয়ে দিতে হবে। মুসলমানের জন্য বৃদ্ধাশ্রমাগার হারাম, ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে। সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা, তারা দেখবে। এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা, ইহুদিরা বলছে। হিন্দুরা আরো বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না, সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে। বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কিছু চেষ্টা করেছে, সব সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, তিতে লাগলেও মিঠে লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা, সবটাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবে না। আরো শোনেন, 1, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, আর শহীদও ফিল জান্নাহ, শহীদেরা জান্নাত